একটা কফিন মনে করিয়ে দেয় সেই ফেসবুক কমেন্টের উত্তরের কথা, যেখানে কেউ একজন বলেছিলেন হাদির মরদেহটা নেওয়ার জন্য একটা স্পেশাল একটা কফিনে, সাধারণ একটি কফিন, কিন্তু কে জানতো সেই কফিন হবে লাল সবুজে মোড়ানো অমূল্য এক রত্ন, যার কফিনে হাত রেখে গোটা দেশে শুক্রবার সন্ধ্যা ৬টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ওসমান হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট। হয়ে যায় আমার ক্যাম্পাসের ভাই বোনেরা, এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং সমতার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে, এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেক দিন বেঁচে থাকায় কি সাফল্যের? বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। ওসমান হাদির রক্ত পিতা যেতে দেব না। ওসমান হাদির রক্তের উপর দাঁড়িয়ে শপথ করছি, ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করব, আওয়ামী লীগের কবর রচনা করব। আল্লাহ আমাদের শপথকে কবুল করুন। আমাদের দাবি ভিতরে কে? আমি বললাম, ম্যাডাম আমি হেফাজতের আমির। আমি তখন ডিপার্টমেন্টে টুপি পরতাম। আমি ভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন যাই, আমার দ্বিতীয় ক্লাসে আমার এক ডিপার্টমেন্টের টিচার, উনি ফার্স্ট বেঞ্চ থেকে একদম পিছনের বেঞ্চে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এটা মাদ্রাসা না ইউনিভার্সিটি, অনেক বিরাট ক্যাচাল। আমার মাথায় টুপি আর 3-4 জন। তো ক্লাসে পড়া জানানোর জন্য আমাকে ম্যাম জিজ্ঞেস করলে, এই হেফাজত দ্বারা, মানে আমাকে করে বললো, এবং তিনি আমাকে বলেছিলেন হেফাজতের আমির। বড় মিটিং করছে, বলছে ভিতরে কে? আমি বললাম, ম্যাডাম আমি হেফাজতের আমির। এরপর ম্যাডাম যতদিন আমাকে জিজ্ঞেস করেছেন, আমি আমাকে পরিচয় দিয়েছি আমি হেফাজত। আমি ভাবলাম যে যেটা দিয়ে আমার আইডেন্টিটি নষ্ট করে ফেলতে চায় মানুষ, সেটাকে যদি আমি দৃঢ়ভাবে ধরে রাখার মতো সাহস করি, আল্লাহ সহজ করেন। প্রকাশ্য দিবালোকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে ঢাকায় ডেকে চতুর্দিক বন্ধ করে ঘন্টার মধ্যে 1.5 লক্ষ বুলেট ছুঁড়ে গণহত্যা করা যাবে না, এবং এটা গণহত্যা। আজকে বাংলাদেশে 2024-এ সেই আবারও করে কারা রাজাকারের সন্তান, রাজাকারের নাতিদেরকে দিব, তখন আমরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই কথা বলে, মানে আমাকে দিয়ে দেখে তুমি আমাকে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করো, আমাকে ভিকটিম করো, আমার মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করো। আমি সেটা তো তোমার কি? আমি রাজাকার তো তুই কি? এই কথা বলেই কিন্তু আমরা রাজপথে নেমে এসেছিলাম এবং মসনদ ভেঙে গেছে। উসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা, এই কথা বলার সাহস, এই অডাসিটি এই ইন্টারিম গভর্নমেন্টের সময় একজন ইসি কিভাবে পায়? সেই কথা বলার সাহস করে, এবং সে এখনো পর্যন্ত তার পদবহাল আছে কি করে? আপনারা যখন এখানে এত মানুষ আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাই সে কি তার পদবহাল থাকতে পারে? এখনো সে কিভাবে থাকে ইন্টারিম গভর্নমেন্ট? আপনাদের সাথে আমরা দেখা করতে গিয়েছি, হাসি মুখে কথা বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় আপনার সম্মানার্থে। তার মানে এই নয় যে আপনাদের সকল সিদ্ধান্ত, সকল কথা আমরা মেনে নিব, এবং আপনারা ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে বাঁধা লড়ছে, এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন? আমি আজকে একাত্মতায় ঘোষণা করছি এই কারণে, আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। আমি বিচার চাই, আমি বিচার চাই। এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে। আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ, আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন। কারণ হাদির শেষ ইচ্ছা ছিল, যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যু বিচার হয়।
আমি এই বিচার চাই। ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয়, আর কত রক্ত দিবে আমাদের সন্তানেরা? আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমাদের সন্তানদের বাঁচতে দিন।